আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ওসমানীয় সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু ইসরায়েলের। 4 আরব দেশের ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইসরায়েলি মানচিত্র প্রকাশ। প্রক্রিয়ায় যা বলল আরব দেশগুলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে বিচারের মুখোমুখি করার ঘোষণা হামাসের। জিম্মিদের মুক্তি না দিলে মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করার হুঁশিয়ারি। হোয়াইট হাউসে যাওয়ার আগে হামাসকে ধ্বংসের হুমকি ট্রাম্পের। গ্রিনল্যান্ড পানামা খালের দখল নিতে সামরিক শক্তি ব্যবহার করবেন ট্রাম্প। কানাডাকে যুক্ত করে আমেরিকার নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রতিশ্রুতি দিলেন ফিলিস্তিনপন্থী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এরদোগান আমার বন্ধু, তাকে আমি সম্মান করি, মন্তব্যে ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ওসমানীয় খিলাফত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আর এই উদ্যোগে তার পাশে সহযোগী হিসেবে থাকবে সিনিয়র সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল সাম। সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে ইসরায়েলের নাগেল কমিটি। এরদোগানের এই পদক্ষেপের জবাবে ইসরায়েলকে তুরস্কের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বলেও জানানো হয়েছে কমিটির প্রতিবেদনে। প্রসঙ্গত, নাগেল কমিটির মূল কাজ ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট ও সেনাবাহিনীর কৌশলগত অবস্থা পর্যবেক্ষণ করা। আগামী 10 বছরে ইসরায়েলি সেনাবাহিনীর কৌশলগত অবস্থা কেমন হবে সেই সম্পর্কে উপদেশও দিয়ে থাকে এই কমিটির সদস্যরা। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের দ্বারা এই অঞ্চলে পুনরায় ওসমানীয় প্রভাব বিস্তারের প্রচেষ্টা ইসরায়েলের সাথে উত্তেজনা বৃদ্ধি করবে এবং তা সশস্ত্র সংঘাতে রূপ নেবে। তাই ইসরায়েলের উচিত অবিলম্বে তুরস্কের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি শুরু করা। নাগেল কমিটি আরো বলেছে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে জ্বালানি হিসেবে কাজ করবে সিরিয়ার সুন্নি সংগঠন এইচটিএস। সংগঠনটি ইসরায়েলের জন্য ইরানের চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। কয়েকটি আরব দেশের ভূখণ্ডকে কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করে তেল আবিব যে মানচিত্র প্রকাশ করেছে তার নিন্দা জানিয়েছে জর্ডান সরকার ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিস্তৃত ভূখণ্ডে কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে। রামাল্লা ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনে ইসরায়েলের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের দখলদারিত্ব নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেওয়া উচিত। ফিলিস্তিনের এই মুখপাত্র ইসরায়েলের সকল কর্মকাণ্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, ইসরায়েলি নীতি ও পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে। ওদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। এটি বলছে, বর্ণবাদের ভিত্তিতে নেওয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না, তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তৃতা বিবৃতি বন্ধ করতে হবে, কারণ এসব পদক্ষেপ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির নেতা ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে দখলদার ইসরায়েল যে অপরাধ করেছে সেটির সহযোগী ছিলেন ব্লিংকেন। আল জাজিরার এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন, ব্লিংকেনের বিবৃতি বিভ্রান্তিকর। আমাদের জনগণের বিরুদ্ধে হওয়া অপরাধের সহযোগী হিসেবে তাকে বিচারের মুখোমুখি করা হবে। ফিলিস্তিনিদের নির্মূল করার সহযোগী তিনি। ওসামা হামদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে তারা বুঝতে পেরেছে
বলেছেন শুধুমাত্র অস্ত্রের শক্তি প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বাধীনতা এনে দেওয়া সম্ভব। তিনি আরো বলেন, ইসরায়েলের শর্ত ছাড়া গাজার পুনর্গঠনের কাজ হতে হবে। আমি আশাবাদী খুব দ্রুত আমরা তা অর্জন করতে পারব। গাজাকে শাসন করার জন্য একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন হামদান, যেখানে দুর্নীতিবাজরা গাজার মানুষের উপর নিপীড়ন চালাতে পারবে না। এছাড়া সিরিয়ার নতুন সরকারও তাদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। ব্লিংকেনের পাশাপাশি ইহুদিবাদী যুদ্ধাপরাধী ইসরায়েলি সেনাদেরও আইনের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার একদিন পর মঙ্গলবার ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে গাজা ইস্যু নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের আগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া না হলে 20 জানুয়ারির পর মধ্যপ্রাচ্য জুড়ে নরকে পরিণত হবে। দীর্ঘ সময়ের এই যুদ্ধে আরো আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া উচিত হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি হামাসের জন্য ভালো হবে না, এমনকি কারোর জন্যই এটি ভালো কিছু বয়ে আনবে না। গাজায় নরক ফেটে পড়বে। আমি আর কিছুই বলতে চাই না। মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে ট্রাম্পের নিযুক্ত স্টিভ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান আলোচনার বিষয়ে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন বলে জানিয়েছে সিএনএন। স্টিভ উইটকফ বলেন, আমরা আশা করি যুদ্ধবিরতির দ্বার প্রান্তে পৌঁছে গেছি, তবে কি কারণে এটি বিলম্বিত হচ্ছে তা নিয়ে আমি কথা বলতে চাই না। কোনোভাবেই নেতিবাচক হওয়ার কোনো মানে নেই। এদিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্রাজ্য বিস্তারের পররাষ্ট্র নীতিতে মেতেছেন। জানিয়েছেন, এসব লক্ষ্য পূরণে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেও পিছপা হবেন না তিনি। সাম্প্রতিক সময়ে পানামা খালের দখল নেওয়া, গ্রিনল্যান্ড কিনে নেওয়া এবং কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্যে রূপান্তরের মতো বিতর্কিত বক্তব্য রেখেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড এবং পানামা খাল আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ। তিনি এগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য মনে করেন। সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার করে ভূখণ্ড দুটি দখলের চিন্তা করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, এই দুটির কোনোটির ব্যাপারেই আমি আপনাদের আশ্বস্ত করতে পারছি না। তবে আমি এটা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ওই এলাকাগুলো আমাদের প্রয়োজন। অপরদিকে কানাডাকে যুক্ত করে আমেরিকার নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে অর্থনৈতিক চাপের মাধ্যমে কানাডাকে নতুন অঙ্গরাজ্য বানানোর হুমকি দেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন। তিনি লেখেন, ওহ কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রুডো এটি জানতেন বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি আরো বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। কানাডার সামরিক ব্যয় নিয়ে ট্রাম্প বলেন, তাদের সেনাবাহিনী খুবই ছোট, তারা আমাদের সেনাদের উপর নির্ভরশীল। সব ঠিক আছে, কিন্তু আপনারা জানেন তাদের এজন্য অর্থ দিতে হয়। এটি খুবই অযৌক্তিক। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই প্রতিশ্রুতি দেন। সোমবারের ওই পোস্টে মার্কিন সিনেটর বয়োজ্যেষ্ঠ এই সদস্য বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরমপন্থী সরকারকে আরও বোমা পাঠাবে না। নেতানিয়াহুর সরকার ইতোমধ্যেই 45,000 মানুষকে হত্যা করেছে, গাজা উপত্যকার ঘরবাড়ি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ক্ষুদ্র এই ছিটমহল অবরোধ করে মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে গাজাবাসীকে অনাহারে রেখেছে। তিনি আরো বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য আমি আমার সাধ্যমতো সবকিছু করতে প্রস্তুত আছি। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের $8 বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনা করার খবর প্রকাশের পর স্ট্যান্ডার্ডস এই প্রতিক্রিয়া জানান। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের কাছে $8 বিলিয়ন প্রস্তাবিত অস্ত্র চুক্তির বিষয়ে কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। সূত্র আনাদুল এজেন্সি।
আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে একটি প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি এবং ওই অঞ্চলে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে বিদেশি নীতির মূল বিষয়গুলো তুলে ধরেন। এই সময় ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সম্পর্কে বলেন, তিনি আমার বন্ধু এবং তিনি এমন এক ব্যক্তি যাকে আমি পছন্দ এবং সম্মান করি। এছাড়া তিনি প্রধান শক্তি হিসেবে তুরস্কের আঞ্চলিক ভূমিকা এবং এরদোগানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে স্বাগত জানান। তিনি বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে সিরিয়ার মার্কিন সেনাদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে হ্রাস করেন, তবে দেশটিতে এখনো 2000 মার্কিন সেনা রয়েছে। সেসব সেনাদের প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাবেন না, কারণ এটি একটি সামরিক কৌশলের অংশ। গাজায় গণহত্যা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড বেশ কয়েক মাস ধরে এই মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল। সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হয় মামলায়। আদালত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আয়ারল্যান্ড আদালতের সংবিধির 63 অনুচ্ছেদ অনুসারে গাজা উপত্যকায় গণহত্যার অপরাধের প্রতিরোধ এবং শাস্তি সংক্রান্ত কনভেনশনের আবেদন সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার ঘোষণা আদালতের রেজিস্ট্রিতে দাখিল করেছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ওসমানীয় সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু ইসরায়েলের। 4 আরব দেশের ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইসরায়েলি মানচিত্র প্রকাশ। প্রক্রিয়ায় যা বলল আরব দেশগুলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে বিচারের মুখোমুখি করার ঘোষণা হামাসের। জিম্মিদের মুক্তি না দিলে মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করার হুঁশিয়ারি। হোয়াইট হাউসে যাওয়ার আগে হামাসকে ধ্বংসের হুমকি ট্রাম্পের। গ্রিনল্যান্ড পানামা খালের দখল নিতে সামরিক শক্তি ব্যবহার করবেন ট্রাম্প। কানাডাকে যুক্ত করে আমেরিকার নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রতিশ্রুতি দিলেন ফিলিস্তিনপন্থী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এরদোগান আমার বন্ধু, তাকে আমি সম্মান করি, মন্তব্যে ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।